বর্তমান পরিস্থিতিতে উত্তাপের সঙ্গে সঙ্গে দিল্লির আবহাওয়া অত্যন্ত জটিল থেকে জটিলতর হচ্ছে। একদিকে যেরকম জলের খুব সমস্যা দেখা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন এবং তা নিয়ে ক্রিয়াকলাপ শুরু হয়ে গিয়েছে। এই আবহে আমি নিয়ে চলে এলাম আরো একটি জটিল তথ্য। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কি কারণে হয়েছিল, কেন হয়েছিল, তার ইতিহাস নিয়ে আজকের পর্ব। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে প্রত্যেক পর্বের মতো। চলুন তাহলে দেরি না করে আজকের পর্ব শুরু করি। কলকাতা থেকে দিল্লি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে পারেনি ব্রিটিশ রাজ। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের পর আরো একটি পদক্ষেপ নিয়েছিল তারা। 1911 সালে দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজধানীর মর্যাদা পরোক্ষভাবে আরো 2 দশক বহন করে চলেছিল তিলোত্তমা। কারণ 1931 সালে 13ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশের রাজধানী হয় নয়া দিল্লি। ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের দিল্লি দরবারে 1911 সালেই অবশ্য এ ব্যাপারে সিলমোহর পড়েছিল। যুক্তি হিসাবে ভৌগোলিক কারণ, প্রশাসনিক জটিলতা সহ একগুচ্ছ তথ্য এবং তত্ত্ব হাজির করে ব্রিটিশ সরকার। যদিও সেগুলির বাস্তব ভিত্তি নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। আসলে পিঠ বাঁচাতে এসব কারণগুলি দেখিয়েছিল তারা। আদপে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলায় যে আন্দোলন শুরু হয়েছিল তার ধাক্কায় বেসামাল হয়ে পড়ে ব্রিটিশ রাজ। তার উপর মাথাচাড়া দিচ্ছিল চরমপন্থী আন্দোলন। সব মিলিয়ে রাতের ঘুম উড়ে যায় শাসকদের। তাই রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করতে চিঠি যায় তৎকালীন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার কাছে। তাতে নানা অসুবিধার কথা উল্লেখ করেছিল তৎকালীন ভাইসরয়। যদিও প্রকৃত কারণ বুঝতে অসুবিধা হয়নি বড় কর্তাদের। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার দাবি মান্যতা পায়। পঞ্চম জর্জের হাত ধরে শুরু হয় স্থানান্তরের প্রক্রিয়া। দিল্লিকে রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করতে, বলা হলো সাজিয়ে তুলতে, 4 বছর সময়সীমা বেঁধে দিয়েছিল ব্রিটিশ। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ সেই পরিকল্পনায় জল ঢেলে দেয়। যুদ্ধে বিপুল খরচ সামলে রাজধানীতে প্রশাসনিক দপ্তর সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক অফিস তৈরির কাজে বেশ বেগ পেতে হয়, ধাক্কা খেতে হয়। এর মধ্যে ধাপে ধাপে সিভিল লাইন্স তৈরি সহ সরকারি অস্থায়ী অফিস, আধিকারিকদের বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। প্রাথমিকভাবে 4 বছর সময়সীমা ধার্য হলেও দিল্লিকে সাজিয়ে তুলতে 20 বছর সময় লেগে যায়। 1931 সালে তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের হাত ধরে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের রাজধানী হিসাবে যাত্রা শুরু করে দিল্লি, নয়া দিল্লি, অধুনা দিল্লি। এই দিল্লি এখন খুব গরম, প্রকৃতির সঙ্গে যেরকম ভাবে পাল্লা দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে রাজনীতিতেও। কিন্তু বিগত বছরগুলিতেও তার আঁচ সেইভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই আঁচ পড়েছিল বাংলা থেকেই। কিরকম লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন, আর লিখে জানাবেন কিরকম লাগছে আপনাদের। আমার এই পর্বগুলোকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া কি আমার উচিত হবে? নতুন যারা শুনছেন তারা অবশ্যই অন্য পর্বগুলো শুনে নিয়ে একটি রেটিং দেবেন, এই আশা রাখি। আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। এই বলেই আজকের পর্ব এখানে শেষ করব। দেখা হবে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা।